ধরো তোমার বাড়ির সামনে একটা রাস্তা বানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে সেই রাস্তার ক্ষেত্রফল কত? আজকে আমরা শিখব খুব সহজে কিভাবে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। রাস্তা বলতে কি বোঝো? রাস্তা বলতে সাধারণত একটা লম্বা আয়তাকার অংশকে বোঝানো হয়, তাই তো? যেটা হয়তো একটা মাঠ বা জমির ভিতর দিয়ে গেছে। যদি রাস্তার দৈর্ঘ্য এল মিটার ও প্রস্থ ডব্লিউ মিটার হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফল এল ইন্টু ডব্লিউ বর্গ মিটার হবে। এটা তো আমরা সচরাচর সকলেই জানি। অনেক সময় প্রশ্নে এরকম তথ্য থাকে যেটা অন স্ক্রিনে দেখানো হচ্ছে। এখন ধরো রাস্তা কেবল জমির ভিতর দিয়ে পূর্ব ও পশ্চিম বরাবর গেছে, মানে শুধু দৈর্ঘ্য বরাবর। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু রাস্তার প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার আর প্রস্থ দেওয়া আছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 400 বর্গ মিটার। বিষয়টা হচ্ছে এরকম, যদি রাস্তা একদিকে হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর যদি দুই দিকে হয় মানে ক্রস রোড একে অপরকে ছেদ করে গেছে এরকম, তাহলে দুটি রাস্তার ক্ষেত্রফল যোগ করে নাও, অতিরিক্ত অংশ দুবার গণনা হলে সেটা বিয়োগ করো। মানে এটাকে আমরা বলতে পারি ইনক্লুশন এক্সক্লুশন ট্রিক। উদাহরণ দিলে হয়তো বিষয়টা তোমরা ক্লিয়ার হবে। চলো একটা প্রশ্ন দেখি। ধরো প্রশ্নটা এরকম, একটি মাঠের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার, মাঝখানে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম দুই দিকে রাস্তা আছে, প্রতিটির প্রস্থ 5 মিটার, রাস্তার ক্ষেত্রফল কত? এখন এটাকে সহজে বের করে ফেলতে পারো এভাবে। উত্তর দক্ষিণ রাস্তার ক্ষেত্রফল 50 × 5, মানে এখানে 250। আর এখানে পূর্ব পশ্চিম রাস্তার ক্ষেত্রফল 80 × 5, মানে 400। এখানে 5 গুণ কেন হয়েছে সেটা তো বুঝছো, যেহেতু 5 প্রস্থ সেহেতু দৈর্ঘ্যের সাথে গুণ করছি। এরপরে যেটা করবা সেটা হলো উভয় রাস্তায় যে অংশটা ক্রস করেছে সেটার ক্ষেত্রফল 5 × 5 সমান 25। আর মোট ক্ষেত্রফল কত দাঁড়ায়? মোট ক্ষেত্রফল দাঁড়ায় হলো 250 যোগ 400 বিয়োগ 25। এখান থেকে আমরা পাচ্ছি 625 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর। তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি। একটি মাঠের দৈর্ঘ্য 90 মিটার, প্রস্থ 60 মিটার, মাঝখানে 3 মিটার প্রস্থের দুটি রাস্তা আছে, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে? পারলে কমেন্টে জানাও। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, পাশাপাশি ফেসবুক গ্রুপে জয়েন হও।